মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস সুবুত যদি সে দেখাইতে পারে 10 লাখ টাকা তাকে নগদ দিব। যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। সেন্দারিয়ে নবী সালাম দিল ইয়া নবী সালাম এই মুফতি না, ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না। ওর উস্তাদের উস্তাদ আনু 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস সুবুত যদি সে দেখাইতে পারে 10 লাখ টাকা তাকে নগদ দিব। যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কি বলছেন রাসূল? যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের 403 পৃষ্ঠায় বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর অর্থ হইল যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কি বলছেন রাসূল? যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন। খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে। কাজেই যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্নামী, এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন, বুঝতেই পারে না। সুতরাং আমার মন গড়া ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের। বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে। হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে, বাবু মা জা আফি মিলাদিন নবী, তিরমিজি দ্বিতীয় খণ্ড 204 পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, আল আজহার আল কাহিরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে, বাবু জিকরি মৌলিদুল মুস্তাফা। এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে। পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের 403 পৃষ্ঠায় বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর অর্থ হইল যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কি বলছেন রাসূল? যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন। খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে। কাজেই যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্নামী, এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন, বুঝতেই পারে না। সুতরাং আমার মন গড়া ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের।